বহুমুখী সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলী পেপার মিল। একসময় যেই মিল ছিল পাহাড়ের অর্থনীতির চালিকা শক্তি, আজ তা অব্যবস্থাপনা আর লোকসানে জর্জরিত। ব্যাহত হচ্ছে উৎপাদনও, অনিশ্চয়তায় শ্রমিক কর্মচারীরা। মিল পুনরুজ্জীবিত করতে ২৮,০০০ কোটি টাকা প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে ফাইলবন্দি। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় ১৯৫৩ সালে যাত্রা শুরু হয় কর্ণফুলী পেপার মিলের, যেটি একসময় দেশের কাগজের চাহিদার বড় অংশ পূরণ করত। কিন্তু সময়ের সাথে সাথে যন্ত্রপাতি ও কাঁচামালের সংকট আর অব্যবস্থাপনায় ধুঁকছে প্রতিষ্ঠানটি। বর্তমানে মিলের উৎপাদন সক্ষমতার চেয়ে অনেক কম, পর্যাপ্ত বাঁশ ও কাঁচামালের অভাব, আধুনিকায়নের ঘাটতি এবং দীর্ঘদিনের লোকসানে জর্জরিত এই মিল, যার প্রভাব পড়েছে শ্রমিক কর্মচারীদের জীবন জীবিকায়। কিছুদিন চলে, কিছুদিন বন্ধ থাকে, মাল সরবরাহ কম, মাল অভাবে বেশি বন্ধ থাকে। ডিবেট আছে, সেকশন আছে, ওই সেকশনগুলি বন্ধ। ওই ডিবেটগুলো যদি চালু করা হয় তাহলে আমাদের মিলটা আগের মতো আগের সাবেকে ফিরে আসবে। আবার আমাদের লোকজনও এখন সংকট। কর্ণফুলী পেপার মিল ঘিরেই আবর্তিত হতো চন্দ্রঘোনার অর্থনীতি, কিন্তু উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় ব্যবসা বাণিজ্য ও কর্মসংস্থানও সংকুচিত। আজকে ২০-২৫ বছর দক্ষ কারিগর হিসেবে কাজ করতেছি, আর বাইরের থেকে নিয়োগ দিই, এখানে পার্মানেন্ট করতেছে, স্থায়ীভাবে নিয়োগ করতেছে, আমাদের কোনো মূল্যায়ন করতেছে না, ঠিকমতো আমাদেরকে মূল্যায়ন করতেছে না। অন্যান্য মিল থেকে এখানে আনি নিয়োগ দিতেছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও বিনিয়োগ বাড়ানো গেলে এটি এখনও লাভজনক হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে কাগজ কলটি পুনরুজ্জীবিত করতে ২৮,০০০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। ২০০০ সাল পর্যন্ত এই প্রোডাকশন ঠিক ছিল। ২০০০ সালের পর থেকে এটা ক্রমান্বয়ে ডিক্লাইন করছে। ডিক্লাইন করার কারণ হচ্ছে যে আমার পার্সিয়াল বিএমআরই যেভাবে রিনোভেশন করার দরকার ছিল সেভাবে আমরা রিনোভেট করতে পারি না। সে কারণে প্রোডাকশন কাপটা গ্রাজুয়ালি ডাউনওয়ার্ড হয়েছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।